আল্লাহ নিরাকার সত্তা। ভাষাটা শুনেন, যারা বুঝবেন ভাষাটা, আল্লাহ নিরাকার সত্তা বলছে। আল্লাহ নিরাকার সত্তা, এমন যে এই ব্যাকুব, সত্তা মানে কি? সত্তা শব্দের অর্থ কি? অস্তিত্ব। সত্তা মানে অস্তিত্ব। আবার বলছে নিরাকার সত্তা। আচ্ছা, আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছিলেন। কয়বার? 99 বার। তা আল্লাহ যদি নিরাকার হয় তো কি দেখলেন? দো হাল সে খালি নেই। একজনকে মিথ্যুক বলাই লাগবে, হয় আপনি মিথ্যুক, না আবু হানিফা মিথ্যুক। আপনি একবার বলছেন আল্লাহ নিরাকার, আবার ওই মুখেই বলছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 100 বার 99 বার আল্লাহকে স্বপ্নে দেখছেন। তো কি দেখলেন? এটা জাহেলিয়াত না? এটা বোকামি না? এটাই শিখেছে, মাথার মধ্যে এটাই রেখে দিয়েছে আল্লাহ নিরাকার। বয়স কত বছর? 92 বছর বয়স। ওযু করাও শিখেনি, ওযু করাও শিখেনি। তাবলীগ করতে গিয়ে আরো মূর্খ বেশি হয়েছে। দেখেন, রাগ করবেন না। আপনারা মনে করেন যারা আমরা জেনারেল শিক্ষা শিখতে তাদেরকে খুব ভালো করে বলছেন, তাই না? একটু বলা লাগবে তো, না হলে তো সোজা হবেন না আপনি। এক প্রফেসরকে বলছি তাবলীগ করে, বলছি আচ্ছা আপনি এটা বিশ্বাস করেন যে তাবলীগের এক ভক্ত তার বইয়ের মধ্যে লিখছে, দাওয়াতে তাবলীগ 81 পৃষ্ঠার মধ্যে লিখছে যে কাবায় যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে তাহলে নেকি হবে কত? 1 লক্ষ গুণ বেশি। আর কেউ যদি টঙ্গীর মাঠে 2 রাকাত পড়ে তার নেকি হবে 1 কোটি গুণ বেশি। কি বলেন আপনারা? নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমি এই প্রফেসরকে, রিটায়ার্ড পারসন প্রফেসরকে বলছি এটা আপনি কি বিশ্বাস করেন এটা? তখন বলছে কি জানেন? যে আল্লাহ তো দিতেও পারে। এই প্রফেসরের মাথায় কি আছে বলেন তো দেখি? গোবর? গোবর দিয়ে তো অনেক কিছুই হয়, ওর মাথাতে কিছু হবে না। একটু চিন্তাও করলো না যে মক্কা হলো সর্বশ্রেষ্ঠ জায়গা, কাবা আল্লাহর ঘর, হারাম জায়গাটা আল্লাহ হারাম করেছে, সেটার সাথে টঙ্গীর মাঠের তুলনা করাই হারাম, তুলনা করাই হারাম। আবার তুলনা করছে কি যে ওখানে পড়লে 1 লক্ষ গুণ আর টঙ্গীর মাঠে পড়লে কি 1 কোটি গুণ। একে রাম ছাগলও বলা যাবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি আকীদার গতিতে এরকম হয়, প্রফেসর হলে মাপবে, আপনি এরকম বোকা হলেন কি করে? যারা বাংলাদেশে জেনারেল শিক্ষায় শিক্ষিত তারা কেন অভিশপ্ত হবে না? আপনি আমাকে বুঝায় দেন। অবশ্যই অভিশপ্ত, অবশ্যই অভিশপ্ত। তারা আখিরাত সম্পর্কে জানে না, বরং কি করে? আমাদেরই ফ্রেন্ড বাংলা ডিপার্টমেন্টে পড়তো, আমার পরিচিত, ও অনার্স পড়া পর্যন্ত নামাজ পড়তো, কিন্তু অনার্স যখন শেষ করলো, মাস্টার্স যখন করলো বাংলা ডিপার্টমেন্ট থেকে, তখন বলছে, আমাকে বলছে, মুজাফফর তোমরা একটু বাড়াবাড়ি বেশি করো, আল্লাহ তো নাই, মানুষকে বলো কেন যে ইবাদত করতে? কার ইবাদত করবে? আর একটা প্রশ্ন করছে কি জানেন? আর একটা প্রশ্ন করছে যে আচ্ছা শুধু আল্লাহরই ইবাদত করতে হবে কেন? এটা কি স্বার্থপর হলো না আল্লাহ? বলেন নাউজুবিল্লাহ। কি উত্তর দিবেন এর? এই যে উনি বলছেন শুধু আমারই ইবাদত করতে হবে, আর কারো করতে হবে না। এইটা কত বড় নাস্তিক! অথচ বাপ নাম রাখছে এত সুন্দর, ওই যে যেমন নাম রাখছে, এর নামটা বললে বক্তব্য শুনে আবার বলবে যে তুমি আমার নামটাই বলে দিছো, হলাম না নাস্তিক, গালিগালাজ করে নামটা বললে কেন? এই যে নাম রাখছিল বাপ মা কি জাফর ইকবাল, এত সুন্দর নাম রাখছে। ও হারামখোর বলে কি যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। চিন্তা করেন, এই যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে অবস্থা কত নিচে চলে গেছে।
বলছে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। এরপরেও আপনারা ছাত্রদেরকে স্কুলে পড়ান, হাই স্কুলে পড়ান, যেখানে বসে পেশাব করার ব্যবস্থাই নেই। বুঝেন না মনে হয় কথাটা? বসে পেশাব করার ব্যবস্থাই নাই। এক মুরব্বীর মেয়ের সাথে বিয়ের কথা নিয়ে আসতে বিসিএস ক্যাডার, তো বাপ শুধু জিজ্ঞেস করেছে ছেলে কি করে, বলছে বিসিএস ক্যাডার, দাঁড়িয়ে আছে, বলছে হ্যাঁ দাঁড়িয়ে রাখছে কয়েকদিন ধরে। ও তাহলে খাড়া থেকে পেশাব করতো, মানে ও তো আজীবন দাঁড়ায় পেশাব করেছে। আমাদের এলাকার ভাষা কি খাড়া থেকে পেশাব করা বলে না, আমাদের ভাষা একবার অরিজিনাল ভাষা বলছে যে আজীবন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করেছে কুত্তার মতো, এখন দাঁড়িয়ে রেখে ভালো হয়েছে। আচ্ছা ভালো তো হতে পারে মানুষ, তাই না? কিন্তু মুরব্বীর লজিকটা কি, অভ্যাস থেকে গেছে ওর বাচ্চা হলে শুরুতে ও দাঁড়ায় পেশাব করবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিসের বিশেষ কাটা যার মধ্যে দিন নাই? যেখানে দিন আছে, আল্লাহ যাকে দিন দেন তাকে আল্লাহ দুনিয়াও দেন। কিন্তু যে শুধু দুনিয়ার পিছনে ছুটে, ওই ব্যক্তি দুনিয়াও পায় না, দিনও পায় না। দুনিয়াও পাবে না, দিনও পাবে না। আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কথা বলতে চাই না। আজকে যদি আপনি নিজে নিজের সন্তানকে স্কুল কলেজ পড়ায় যদি এরকম বানর মার্কা মানুষ তৈরি করেন, ও যেমন সারা মানে জীবনটা পড়াশোনা করে বলছে যে ইংরেজি ডিপার্টমেন্টে পড়েছে, দর্শনে পড়েছে, বাংলায় পড়েছে, সায়েন্সে পড়েছে, বলছে আল্লাহ বলতে কিছু নাই। আর 12-13 বছর মাদ্রাসায় পড়ার পরে কি বলছে জানেন? আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে দুইটা শিক্ষায় কি জায়েজ না হারাম? হারাম। এই জন্যই ভাই লক্ষ্মীপুর মাদ্রাসা। আর আলেম পাবেন কোথায়? কোথায় আলেম পাবেন এটা চিন্তা করেন। আজকে ভাইরাল কিছু প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা পড়াচ্ছেন। এক একটা প্রতিষ্ঠানে ভর্তি ফি 50,000, আর মাসিক বেতন হলো 15,000, 10,000, 20,000। তাহলে সব ব্যবসায় প্রতিষ্ঠান। আর বলছে আমার ছেলে এই জেনারেল লাইনে পড়ার সাথে সাথে কোরআনের হাফেজও হচ্ছে। আপনাকে কিন্তু মুলা দেখাচ্ছে। কি মুলা বুঝেন তো? ও হাফেজও হবে না। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কোনো আলেম তৈরি হবে না, হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই। সম্ভাবনা নাই। আমি চ্যালেঞ্জ করলাম, একটা দেখান আপনি। এটা হলো ধোঁকা, ওই ব্যবসা করার একটা ধোঁকা। আমরা চাইবো একজন আলেম তৈরি হোক, আল্লাহ একজন আলবানি কবুল করুন প্রতিষ্ঠান থেকে, যে আলবানি সারা পৃথিবীকে আলোকিত করবে ইনশাআল্লাহ। হোক, একজনই হোক। এত ডিমান্ড কেন আপনার? প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করতে হবে কেন আপনাকে? কেন ব্যবসা করবেন? এগুলো সব ধোঁকা। আপনি 10 বছর না 7-8 বছরের মধ্যেই বুঝতে পারবেন যে এতদিন ধোঁকা দিয়েছে। ওই আলেম তৈরি করার প্রতিষ্ঠান পাওয়া যায় না। আমার আব্বা খুঁজে খুঁজে ওই দস্তানাবাদ নিয়ে গেছেন, মুর্শিদা নিয়েছেন, বাঘা মাদ্রাসা, কোথায় কোথায় ঘুরে গেছে, সর্বশেষে এখানে ফেলে দেখছেন। আব্বার বক্তব্য কি ছিল জানেন? জের জবর নাই, এই আরবি পড়তে পারবে কোন জায়গায়? আপনি কি বুঝতে পারছেন? জের জবর নাই। কোরআনে জের জবর আছে, কিন্তু হাদিসের গ্রন্থগুলোতে আছে, তাফসিরের গ্রন্থগুলোতে আছে। আজকে একজন মানুষকে একটা পৃষ্ঠা ধরা দেন যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন তো, জিজ্ঞেস করেন বিসমিল্লাহির রহমানে লেখে, মনে লেখা আছে পিছনে বিসমিল্লাহির রহমানির রহিম আরবিতে লেখার পরে বলবেন এই সর্বশেষ মিম আছে, এই মিমে পেশ হবে না জাবার হবে, জের হবে, ও বলতে পারবে না, বলতে পারবে না। হয়তো 2-3 কামেল পাস করেছে, যদি বলতে পারেও, বলতে পারলো কি জের হবে, কি হবে? যদি খালি জিজ্ঞেস করেন কেন জের হয়েছে বলেন তো, দুনিয়া উল্টা যাবে, ও বলতে পারবে না কেন জেরটা হয়েছে, কেন জেরটা হয়েছে বলতে পারবে না। বন্ধুরা, আবার আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারা আলেম তৈরি করুন, আলেম তৈরি করুন। আজকের অবস্থাটা এত জটিল এবং কঠিন। আলেম না তৈরি হওয়ার কারণে
সাধারণ মানুষ সব শিরিকের মধ্যে একবারে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা কি মুশরিক। ভাষাটা কি আমার না আল্লাহ? আল্লাহ কি ভুল বললেন? মনে করেন এখানে যত লোক আছেন, আল্লাহ আপনাকে বলতে চাচ্ছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি মুশরিক। এক। আরেকটা আয়াত আল্লাহ বলছেন সূরা রোম 8 নম্বর আয়াত, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে কাফের, মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। তাদের রব মানে, আল্লাহও মানে, আল্লাহকে বিশ্বাসও করে, কিন্তু তারা কি কাফের, তারা কি মুশরিক। মানে কেন কেন মুশরিক, কেন কাফের? আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা শুনেন, 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। কি আশ্চর্য, মুসল্লি আছে কিন্তু কি নাই, ইমানদার নাই। তাহলে সালাত কি কবুল হচ্ছে? আচ্ছা, ইমানদার না মুসল্লি, তাহলে এরা কারা কারা বুঝেন মনে হয়? ফাওয়াইলুল মুসাল্লিন, এই যে নামাজ পড়ছে অথচ মুশরিক, নামাজ পড়ছে অথচ কাফের, নামাজ পড়ছে অথচ কি মুনাফিক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা আল্লাহর আয়াত, আল্লাহ বলেছেন, কিন্তু সাহাবীরা এটার অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম। আচ্ছা, ওয়াইল মানে কি বলেন তো? হ্যাঁ, জাহান্নামের নাম। ওয়াইল মানে জাহান্নামের নাম। একজন বলেন অন্তত। আচ্ছা, আপনারা নাকি আমাদের বক্তব্য শোনেন, এটা প্রমাণ নেই। হ্যাঁ, সেল, ওয়াইল, ওয়াইল মানে জাহান্নামের সেল, এই যে বলছে, এটা এই শুনছে মনে হয় বক্তব্য, আজ থেকে মনে থাকবে আপনাদের। ওয়াইল মানে কি? জেলের মধ্যে জেল, তার নাম সেল। জাহান্নামের মধ্যে আলাদা একটা জায়গায় তৈরি করে রাখছেন আল্লাহ, ওয়াইল, এটা হলো জাহান্নামের সেল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম, এটা জাহান্নামের একটা উপত্যকা, একটা দ্বীপ, একটা অঞ্চল, বাইদুল কর, যেটা সবচেয়ে গভীর, খবিসুত্তম, যেখানকার খাদ্য হবে পচা দুর্গন্ধযুক্ত। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত তাবী, তিনি বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, এটা একটা জাহান্নামের উপত্যকা, একটা দ্বীপ, মিন দামিন ওয়া কাইহিন, যেটা তৈরি করা হয়েছে, এইটাতে দুইটা খাদ্য পাওয়া যাবে, পচা রক্ত আর পচা পোষ পাওয়া যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জায়গায় থাকবে ওই সমস্ত মুসল্লি যারা মুনাফিক। তো মুনাফিক মুসল্লি কারা? তাহলে কয়টা জিনিস পাওয়া গেল এখন একটু শুনেন। 1 নম্বর, ঈমান আনার পরেও কি মুশরিক, ঈমান আনার পরেও কি কাফের, ঈমান আনার পরেও মুনাফিক। নামাজ পড়ছে কাফের, নামাজ পড়ছে মুশরিক, নামাজ পড়ছে মুনাফিক। কেন? আমি কিন্তু এখানে বিধর্মীদের কথা বলিনি, কাফেরদের কথা বলিনি, ইহুদি খ্রিস্টানদের কথা বলিনি, বেদিন যারা তাদের কথা বলিনি, আমি আমাদেরই কথা বলছি, যারা বলি আল্লাহ আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কাবা জিয়ারত করতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, আমি তাদের কথা বলছি। কেন নষ্ট হয়েছে? অধিকাংশ আলেম বক্তব্য দেয়,
তারা কখনো শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলে না। সব আমল আলেম মুখরোচক কথা বলে, আর গালি শুনতে হয় আমাদেরকে। আমরা যে সরাসরি বলি এই কাজ করলে শিরিক হয়, এইটা করলে মানুষ কাফের হয়ে যায়, এটা বলতেই ভয় পায়। শুধু ফাজাইলের ওয়াজ করে শেষ। আর ফাজাইলটা যদি ভালো ফাজাইল হতো তাহলে ভালো হতো, কিন্তু কি ফাজাইল বলে? বলে এক ওয়াক্ত সালাত যদি কেউ আদায় করে জামাতের সাথে, তার নেকি হবে 3,35,54,432 গুণ। এই যে ফজিলত মারিয়ে দিল। আর সাহাবি গাছ আছে না, সাহাবি গাছ, সাহাবি গাছ শুনছেন আপনারা? হ্যাঁ, শুনেননি কেন? শোনার তো কথা। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আল্লাহর নবীকে যে গাছ ছায়া দিয়েছিল, ওই গাছটা আজও আছে। ও বেদাতিরা আর বেদাতি বক্তারা সারাদিন এইগুলো নিয়েই থাকে, অথচ এই গাছের অস্তিত্ব পৃথিবীতে কোথাও আছে? এই যে সাহাবি গাছ বলে, আরে সাহাবি গাছ নাম হবে কেন? নামটাই তো ভুয়া। যদি নবীকে ছায়া দেয় গাছটি, তাহলে নববী গাছ হবে, সাহাবি গাছ হলো কেন? বুঝেননি কথা? দেখেন কোন জায়গায় ধরা পড়ে, ছোট্ট গাছে ধরা পেয়ে গেছে। নববী গাছ হবে, সাহাবিকে তো ছায়া দেয়নি, তো সাহাবি গাছ বলবে কেন? এটা হলো মিডিয়ার তৈরি করা মিথ্যাচার একটা। আর এর পিছনে মানুষ ছুটছে, ফজিলের পিছনে ছুটবে, কিন্তু শক্ত করে বলবে না। আজকে ক্ষোভে রাগে বাংলাদেশ থেকে শেখ মুজিবের মূর্তি ভেঙ্গে সব চুরমার করে দিল না? আপনারা বললেন কি সুবহানাল্লাহ? তাই বলেছেন না? হ্যাঁ, খুব খুশি তো, মুজিবের মূর্তি ভেঙে দিয়েছে, খুব খুশি। কিন্তু এত তো রাগে ভাঙছেন, এটা কি তাওহীদ প্রতিষ্ঠার জন্য ভাঙছেন? ও, যারা মূর্তি ভাঙছে তারা নিজেরাই বাপের মাজার ভাঙেনি, ভাঙছে এটা না। মুজিবের মূর্তি তো ভাঙতেই হবে। আমরা যে বলতাম একদিন মূর্তি থাকবে না, সব ভেঙে ফেলা হবে, বলতাম না বক্তব্যে? এই ছেলেরা যদি তাওহীদ বুঝতো, আবারও শোনেন কেন বলছি, যদি আলেমরা তাওহীদের আলোচনা করত, তাহলে মুজিবের মূর্তি ভাঙ্গার সাথে সাথে মাজারগুলো একই সাথে ভেঙে ফেলে দিত না? দেয়নি কেন? তাওহীদের আলোচনা নাই। বরং আমার জানা নাই শেখ মুজিবের মূর্তির কাছে গিয়ে মানুষ সেজদা দিয়েছে, হতে পারে, কিন্তু আমার জানা নাই, শুনিও নি আমি। কিন্তু বাংলাদেশের লাখ লাখ মাজারে মুসলিমরা সেজদা দিয়ে ঈমান হারাচ্ছে, ঈমান ধ্বংস করছে। আগে সমস্ত মাজার ভাঙ্গা ফরজ। কে বলবে এই কথা? বলার সাহস আছে কারো এই কথা? আহলে হাদিসরাই বলবে মাজার একদিন ভেঙে দেব আমরা, ইনশাআল্লাহ দেবই ভেঙে একদিন, ইনশাআল্লাহ। 3 বার স্বাধীন হলো দেশ। একবার হয়েছে 47-এ অরিজিনাল স্বাধীনতা, যেখানে গুড়া শিকড় স্থাপতে হয়েছে, তারপর হয়েছে 71-এ, তারপরে 24-এ আর একটা স্বাধীন হবে বাংলাদেশ, যেদিন সমস্ত মাজার মূর্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে, যেদিন এই বস্তাবতা শিরিক বিদআত জাহেলিয়াত এবং আল্লাহদ্রোহী ইহুদি খ্রিস্টানদের তৈরি করা ষড়যন্ত্রমূলক গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মের কথা, এই জাহেলি পুঁজিবাদ, সাম্যবাদ একটাও থাকবে না, সব বাতিল হয়ে যাবে। কেবল থাকবে বাংলাদেশে কোরআন এবং সহিহ হাদিসের আইন, ইনশাআল্লাহ। তাওহীদ থাকবে কেবলমাত্র, আর একটা স্বাধীন হবে ইনশাআল্লাহ। এই যে তাওহীদের আলোচনা হচ্ছে, এখানে বরকত হবে না মনে করছেন? হবে বরকত, ইনশাআল্লাহ বরকত হবে, ইনশাআল্লাহ। বরকত হবে না মানে সারা দেশে দেখতে পাচ্ছি বরকত কাকে বলে। এই যে আপনি মুমিন নামাজ পড়েন, নামাজ কবুল হচ্ছে না, তার মূল কারণ কি? আপনি শিরিকের সাথে আপোষ করেছেন, আপনি তাগুতের সাথে আপোষ করেছেন, নিজে নিজে মুশরিক হয়ে আছেন, এজন্য কবুল হবে না, কবুল হওয়ার প্রশ্নই আসে না। আজকে দেখতে পেলেন না আপনারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা তালাকু উম্মতি কবাইল উম্মতি মাল মুশরিকিন। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের এক শ্রেণীর মানুষ মুশরিকদের সাথে মিশে না যাবে, ততদিন কিয়ামত অনুষ্ঠিত হবে না। কিভাবে হলো দেখেন, সারা বাংলাদেশে সব মন্দির পাহারা দিচ্ছে এক শ্রেণীর মানুষ,
আবার আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। একদিকে মন্দির পাহারা দিচ্ছে, আরেকদিকে তারাই আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার মসজিদটা আজও দখল করে রাখছে ওরা। কেন? একদিকে মূর্তি পাহারা দিচ্ছে, আরেকদিকে মসজিদে ঢুকে রাসূলের তরিকায় সালাত আদায় করেছে। একজন মুসল্লি শুধু আমিন জোরে বলেছে, তার কারণে তার উপরে নির্যাতন, এমন নির্যাতন চাচ্ছে, এমন মারটা মেরেছে, এখন মৃত্যুপ্রায় অবস্থা। মাত্র 17-18 বছর বয়স এই ছেলে। বাংলাদেশে কত খুনি ঘুরছে, কত সন্ত্রাসী ঘুরছে, কত মদখোর ঘুরছে, কত দুর্নীতিবাজ ঘুরছে, নামাজ পড়ছে মসজিদে, তাদের ব্যাপারে কোনো কথাবার্তা নাই। বাংলাদেশে 27টি বেশ্যালয় আছে। কয়টা? 27টি বেশ্যালয় আছে, পতিতালয় আছে বাংলাদেশে। কত সিনেমা হল আছে বাংলাদেশের সব চ্যানেলগুলিতে। মানুষের ঈমান নষ্ট করছে, তরুণ তরুণীকে নষ্ট করছে। কত দিবস পালিত হয়, পহেলা বৈশাখ পালিত হয়, 14 ফেব্রুয়ারি পালিত হয়, 31st নাইট পালিত হয়। এই সমস্ত নোংরামির বিরুদ্ধে এই টুপি আলাদের কোনো বক্তব্য নেই। বক্তব্য হলো যে জোরে আমিন বলেছে, রাসূলের তরিকায় সালাত আদায় করেছে, তাকে মারতে হবে, তাকে হত্যা করতে হবে। এরা কি মুসলমান? এদেরকে মুসলমান মনে করেন আপনি? তাহলে ও আপনি কাফের নাতে কে কাফের? মসজিদ ভাঙছেন, মন্দির পাহারা দিচ্ছেন, আপনি মুশরিক নাতে কে মুশরিক? মানুষ কখনো মসজিদ ভাঙতে পারে না, মুসলমান তো দূরের কথা। এটাই আল্লাহ কত হুঁশিয়ারি দিচ্ছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকের সাথে বাতিলকে মিশ্রিত করো না। ছোট্ট একটা জিনিস উদাহরণ দিই, ছোট্ট, একেবারেই ছোট্ট। আপনারা মনে করবেন যে এই কারণেও কি ঈমান নষ্ট হয়ে যায়? বলবেন না আপনারা? যদি আলেমরা ঠিক মতো শিরিকের আলোচনা করতো তাহলে এগুলো করতো না। আপনি এই ছোট্ট একটা উদাহরণ, আপনার বাপ মারা গেছে। কে মারা গেছে? আপনার বাপ হাজি হজ করেছে 2-3 বার, ওমরা করেছে 4-5 বার, মারা গেছে। কিন্তু গোসল দিতে গিয়ে দেখছেন বাপের কোমরে কি বাঁধা আছে? তাবিজ। শুনে ছোট্ট জিনিস, বলেন তো আপনার বাপ মুমিন হয়ে মরেছে? কি হয়ে মরেছে? মুশরিক। ঈমান ছিল? ঈমান কি হয়েছে? ঈমান নষ্ট হয়ে গেছে, তাই না? ছিলই না। হ্যাঁ, ঈমান কি ছিল? ওর মধ্যে তো ঢুকেই নি ঈমান। কোনোদিন ভাঙলো কখন? নষ্ট হলো কখন? মানে ও আগে থেকে কি মুশরিক। তাহলে এই বাপের জানাজা হবে? আপনি বলবেন যে শুধু তাবিজ তাই? আরে শুধু তাবিজ না, আপনার বাপ তো তাবিজ দিছে আর আপনি তাবিজ দেননি, কিন্তু বিশ্বাস আছে তাবিজ দিলে ভূতে ধরে না। আপনিও মুসলিম না, বুঝেন না মনে কথা। আপনার তাবিজ নাই কিন্তু কি বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়। এই বিশ্বাসের কারণে আপনি মুমিন না, তাও বুঝলেন না। 3337 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। এটা বুঝেন দেখি পারেন? ছোট্ট, আরো ছোট্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন এক পাদ্রী গিয়ে বলছে, ইন্নাকুম তুনাদ্দিনুন মুহাম্মদ, আরেকটা ইন্নাকুম তুশরিকুন, তোমরা তো শিরিক করো। শিরিক করি মানে? আমরা শিরিক করি মানে তোমরা বলো ওয়াল কাবা, কাবার শপথ। তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে শিখিয়ে দিলেন, তোমরা বলবে মা শা আল্লাহু সুম্মা শিতা ওয়া রাব্বিল কাবা। শোনো, তোমরা এখন থেকে বলবে ছোট্ট একটা শব্দ, ওয়াও এবং সুম্মার পার্থক্য। আর একটা হলো তোমরা এতদিন বলতে কাবার শপথ। কাবা একমাত্র কার ঘর বলেন তো? আল্লাহর ঘর না? এখানে কারো শরিকানা আছে? দেখেন ভাষাটা। তোমরা বলতে কাবার শপথ,
এই কথাটা বলাও শিরক। কি এই কথাটা বলাও কি? তোমাদের বলতে হবে কাবার রবের শপথ। এটা হলো কি? তাওহীদ। আর আরেকটা, আমি মাদ্রাসার দায়িত্বশীল, আপনি আবার বাচ্চাকে রেখে গেলেন আর বললেন ভাষাটা, আচ্ছা আমি বাচ্চাটাকে রেখে দিলাম, আপনি দেখে রাখবেন আর আল্লাহ তো দেখবেনই। আপনারা কিন্তু বুঝতেই পারবেন না কোনটা শিরক আর কোনটা তাওহীদ। আর আরেকজন বাচ্চা নিয়ে এসে বলে গেল, বাচ্চাটা রেখে গেলেন আপনার কাছে, আপনি দেখে রাখবেন, অতঃপর আল্লাহ দেখবেন। বলেন তো এই দুইটার মধ্যে কোনটা শিরক আর কোনটা তাওহীদ? পরেরটা শিরক আর আগেরটা কি? তাওহীদ। আর আপনি বললেন কি আগেরটা শিরক পরেরটা কি? তাওহীদ। এটা গুলায় ফেলেছেন। এবার আল্লাহ রাসূলকে এসে বলছেন, পাদ্রী, ইহুদি পাদ্রী বলছে যে তোমরা তো শিরিক কর, তোমরা এটা বলো কেন, এটাও তো শিরিক। তাহলে পাদ্রী বুঝে, পাদ্রী বুঝে, তাহলে আপনারা গুলায় ফেলেছেন। এই যে রেখে গেলাম, আপনি দেখবেন আর আল্লাহ দেখবেন, এটা শিরিক। এটা কি? মাশা আল্লাহু ওয়া শিইতা, এটা হলো শিরিক। মাশা আল্লাহু সুম্মা শিইতা, এটা হলো তাওহীদ। এই অতঃপর শব্দটা যোগ করে তাওহীদ হয়ে গেছে। কিন্তু এবং বা আর যোগ করলেই কি হয়ে যাবে? এই সময় আল্লাহ রাসূল ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুশ শিরকা, হে মানব মণ্ডলী তোমরা শিরককে ভয় পাও। কারণ ইন্না শিরকা ফি হাদিল উম্মাহ আখফা মিন দাবিবিল উম্মাহ লামনা। আল্লাহ রাসূল বলছেন শিরিক আমার উম্মতের মধ্যে ঢুকবে গোড়া পিঁপড়ার মতো, বুঝতেই পারবে না কখন ঢুকবে। ও আপনি যে বলেন ভাষাটা, ওর চেয়ে এটা আরো কঠিন ভাষা। কি বলেন ভাষাটা? ও এই শনিবারে আর মঙ্গলবারে মাছ কাটা যায় না, কিন্তু এটা কি? ও এই অতঃপর আর এবং দুইটার মধ্যে যদি এরকম শিরিকের পার্থক্য হয়, আপনার ওয়াইফ বলে বৈশাখ মাসে কাঁথা সেলাই করতে হয় না, আর ভাদ্র মাসে বিয়ে দিতে হয় না, মঙ্গলবারে বিয়ে দিলে বিয়ে ভেঙে যাবে। আপনার বাড়িতে যে মা আছে আপনার বা দাদি আছে, এক একটা শিরিকের ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ওরা বসে বসে শিরিক উৎপাদন করে। কিন্তু যদি ওই বাড়িতে একজন তাওহীদ জানা লোক থাকে, তাহলে এই সমস্ত কথা মানবে? আচ্ছা আপনার সন্তানের এত তাবিজ লাগে, তা আমাদের সন্তান নাই, আমাদের সন্তান তাবিজ লাগে না কেন? বুঝেননি কথা? আপনার শিরিকের উপরেই জন্ম আপনার। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি। এবং আর অতঃপরের পার্থক্যের কারণে শিরিক আর তাওহীদ হয়। আর আপনার ওয়াইফ, আপনিও বিশ্বাস করেন জোড়া কলা খেলে বাচ্চা জমাই হবে। বুঝেননি কথা? আর এই কলার দামটা বাজারেও নাই, কিন্তু পাওয়ার অনেক বেশি। বুঝছেন কথা? বাজারে দোকানদার এই পাগলটাও দুইটা মিলে কয়টা ধরে? একটা ধরে। ধরে না? হ্যাঁ, তোমাদের মতো ছেলেপেরা কিনবে তো, মানে দুইটা কিনলে পাচ্ছ কয়টা? তিনটা। তিনটা। এই কলার দাম বাজারে নাই, দোকানদারের কাছেও নাই, কিন্তু আপনার কাছে আর আপনার স্ত্রীর কাছে খুব পাওয়ারফুল। এটা খেলেই সমস্যা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আপনি মনে করছেন শিরিক হয় না? আমি এই হাদিসটাই এখনো মানুষকে বোঝাতে পারছি না। হাদিসটা কি? 118 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি কাফিরান ওয়া ইসবিহু ইউমসি মুমিনান ওয়া ইউমসি কাফির ওয়া ইসবিহু কাফিরান। আল্লাহ রাসূল বলেছেন সকাল করে একজন ব্যক্তি মুমিন হয়ে সন্ধ্যা হতে হতে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। অথবা সন্ধ্যা করে মুমিন হয়ে সকাল হতে হতে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তাও তো সকাল সন্ধ্যা হলো, সকাল সন্ধ্যা হলো।
কিন্তু মুসনাদে আহমদের হাদিস আল্লাহ রাসূল বলছেন লাকলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র, আদম সন্তানের ঈমানটা পাতিলে যে বলক উঠে, বলক বুঝেন তো, বলক বুঝেন, ভাত রান্না করার সময় বলক উঠে না, এটা আমাদের গায়ের ভাষা তো, এটা 1 সেকেন্ডে কত বলক ওঠে। তো বলছেন আল্লাহ রাসূল আদম সন্তানের ঈমানটা এর চেয়েও বেশি পরিবর্তনশীল। মানে সেকেন্ডে সেকেন্ডে না, দ্রুত ঈমান চলে যায়, দ্রুত ঈমান চলে যায়। তো দ্রুত ঈমান চলে যায় মানে কি বেঈমান হয়ে যান না? হ্যাঁ, এই জন্য সবসময় বলতে হয় কি লা ইলাহা ইল্লাল্লাহ, সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ। 1 সেকেন্ডের জন্য যেন ঈমান ছুটে না যায়। তাহলে আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, তখন যে হাদিসটা অনুবাদ করলাম যে আমার উম্মতের মধ্যে শিরিক গুঁড়া কি পিঁপড়ার মতো থাকবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকরকে চিনেছেন? সাহাবীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঈমানের মানুষকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহ রাসূল এই কথা বলছেন, তাহলে শিরক থেকে কে বাঁচবে? তাহলে তো আমরা সবাই মুশরিক হয়ে যাব। তখন আল্লাহ রাসূল একটা দোয়া শিক্ষা দিলেন। এই দোয়াটা জানা আছে আপনাদের? জানা নাই? পড়েন তো আমার সাথে, আজকে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে এই দোয়াটা পড়ো, তাহলে ছোট বড় সব শিরিক থেকে আল্লাহ তোমাকে হেফাজতে রাখবেন। জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বড় আমল হলো কি? শিরিক, জাহান্নামে যাওয়ার জন্য। তো আমরা যে সবাই মুশরিক হয়ে বসবাস করছি বা কাফের হয়ে বসবাস করছি, এই মাসালাটাও জানি না। আর একটা ছোট্ট আলোচনা, মুসল্লিও কাফের হয়ে বসে আছে, এটাকে বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, যারা নামাজ পড়ে না তারা কাফের না অমুসলিম? আবার শুনেন, যারা নামাজ পড়ে না তারা কাফের না অমুসলিম? অমুসলিম। শোনেন, আল্লাহ বলেছেন তারা কাফের, রাসূল বলেছেন কাফের, সাহাবীরা বলেছেন কাফের, তাবেঈরা বলেছেন কাফের। আপনিও কাফের বলবেন, ওকে অমুসলিম বলবেন না। এটা হলো মানহাজ, সরাসরি কাফের, এক মুশরিক। যারা শুধু জুমার দিন নামাজ পড়ে তারা কি? হ্যাঁ, যারা শুধু জুমার দিনে পড়ে তারাও কাফের। এদিকে শুনেন, মাসালার আজকে ভালো করে শুনে নেন। যারা জুমার দিনে সালাত পড়ে তারাও কাফের। থামেন, ঠিক পরে বলেন। যারা শুধু 2 ঈদ পড়ে তারা তো আরো বড় কাফের। যারা শুধু রমাজান মাসে পড়ে তারাও কাফের। মাসালাটা ভালো করে জেনে নেন, সুবিধা হবে। শুধু তাই না, একজন ব্যক্তি 80 বছর যাবত নামাজ পড়ে আছে, কোনোদিন বাদ দেয়নি।